করছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ। তোমার মোষটা না থাকলে তোমার পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না। হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলাই ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাত রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাইগা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ। কে আবার ঠকাবে? বাইরের লোক তো ঠকায় না, ঠকায় ঘরের লোক। আব্বা আমি এই জন্যই বলছিলাম দায়িত্বটা আমাকে দেওয়ার কোনো দরকার নেই। শক্ত কথা কইছি, হেলিগো কাম্পাস। তোর মনটা তো শক্ত, তোর মন পাষাণ হয়ে গেছে, এর লেগে আমার কথা তুই কান্দস না। না, এখন বাড়িতে একটি তদন্ত কমিটি হচ্ছে, সুতরাং এই তদন্ত চলাকালীন সময়ে বাড়ির বাইরে কেউ যেতে পারবে। মেয়েরা আমার কিন্তু তোমার উপর এখন মেজাজ খারাপ হচ্ছে, ওকে যেতে বলবা? ভালো ভালো, মেজাজ খারাপ হওয়া ভালো। অ্যাটলিস্ট পরবর্তীতে রাস্তায় দেখলে মাথা নিচু করে সালাম দিয়ে তারপরে চলবেন। হ্যাঁ, আমি কোনো পরনারীর সঙ্গে দেখা করিও না, কথাও বলি না, আমি আমি মানে মানে ওরকম না আমি। হ্যাঁ, পরনারী, যাক ভালো, কনগ্রাচুলেশন। রাখো এটা কেউ। হ্যাঁ ঠিক আছে, ভালো থেকো, কথা হবে। হ্যাঁ ঠিক আছে। তোমার যদি খাওয়ার প্রতি এত লোভ থাকে সেটা আমাকে বলো, আমি তোমাকে খাওয়াই। কেন তুমি কি বাসায় খাও না? আমি তোমাকে রেস্টুরেন্টে খাওয়াইতাম। ছি, খাওয়াই দিব? খাওয়ানো দরকার নয়, যে আমাদের বাসায় কুকুর আছে ওটাকে খাওয়াই দিও। ঠিক আছে, চল। তোমরা আমাকে এমন যন্ত্রণার মধ্যে রাখছো, এখন আমার উচিত কি জানো? একটা বিয়ে করা। কি মানে? কি? হ্যাঁ, বিয়ে করলে আমি হয়তো এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো। আপনি মুক্তি চাইছেন নাকি আর একটা বিয়ে করতে চাইছেন? কোনটা করতে চাচ্ছেন? আমি কাঁটা দিয়ে কাঁটা তুলবো, বুঝো না? না, বুঝি না। কাঁটা দিয়ে কাঁটা তুলবো। তোমরা একটা কাঁটা, আর আমি যে বিয়ে করব ওইটা একটা কাঁটা। ও আমাকে যন্ত্রণা দেবে, ওর যন্ত্রণা পেতে পেতে আমি আগের যন্ত্রণার কথা ভুলে যাব। কি বলছেন আপনি এসব? আসল কথাটাই বলেন না। এখন আমাকে আর আপনার ভালো লাগছে না, সে কথা আপনি সোজাসুজি বলে দিলেই পারেন। দেখো, তোমাকে আমি ওয়ার্নিং দিচ্ছি, আমাকে আর যন্ত্রণা দিও না। কি করেছি আমি? তুমি হচ্ছ প্রধান তদন্ত কর্মকর্তা, তুমি কিছু করো বা না করো সব দায়িত্ব তোমার উপরে পড়বে। হ্যাঁ, তুমি সব দেখে শুনে রাখো। এখন আঙ্কেল, আন্টি, তাড়াতাড়ি আসেন। কেন, কি হয়েছে? ফাইরুল ভাই। কি হয়েছে ফাইরুলের? সে তো বিষ খেয়েছে, মারা যাচ্ছে। কি বলছো? আমার ফাইরুল কেন বিষ খাবে? কি করবো বলেন আন্টি, ওই প্রেমে ছাকা খেলে না মানুষ অনেক কিছুই করে। হ্যাঁ, ফাইরুল প্রেমে ছাকা খেয়েছে, তার জন্য বিষ খেয়েছে? ওর সাইজটা দেখেছো? আচ্ছা, এসব নিয়ে আমার পরে কথা বলি। আসেন না প্লিজ, দেরি হইলাম সমস্যা হয়ে যাবে। তুমি চলো চলো চলো। হ্যাঁ, আরেকটা যন্ত্রণা, আরেক খেলা শুরু হয়ে গেল। খেলা ফাইরুল, ফাইরুল, বাবা তো কি হয়েছে? তুই কেন বিষ খেয়েছিস? বাবা, বাবা। আরে উনাকে
কি এখনই হাসপাতালে নিতে হবে? আরে হাসপাতাল নিতে হবে কেন? বাবা, তোকে হাসপাতালে নিতে হবে, তুই বিষ খেয়েছিস, তোকে ওয়াশ করতে হবে। আরে আমি আমি বিষ খেয়েছি, তোমাকে কে বললো? আমি বলেছি। মিতু চলে যাওয়ার পর আপনি তখন বলছিলেন না যে বিষ খেয়ে মরে যাওয়া ভালো ছিল, তখন আমি আপনার রুমের সামনে যাচ্ছিলাম আর কি, তখন আপনি আনাচারে শুনে আমি দুয়ে দুয়ে চার মিলিয়ে নিলাম। আরে বাবারে, আমার গ্যাসের সমস্যা। ও, বিষ খেতে যাবো কোন দুঃখে? আমি গ্যাসের ওষুধ খেয়েছি। তার মানে কি আপনি বিষ খাননি? যাক বাবা, সম্মানটা বাঁচলো, সম্মানটা বেঁচে গেল। ইস, আমার ছেলে মেয়েগুলোর কপালই খারাপ। আচ্ছা, মিতুটা কে? মিতু আবার কে? তার গার্লফ্রেন্ডের নাম, তার গার্লফ্রেন্ড ছিল, ওনাকে বিয়ে করার কথা ছিল, কিন্তু ভাগ্যক্রমে ওনাকে আর বিয়ে করেনি, অন্য কারোর সঙ্গে বিয়ে হতে যাওয়ার কথা চলছে। বললাম না, আমার ছেলে মেয়েগুলোর কপালই খারাপ, এক একটা ভুল ভাল পছন্দ করে বসে থাকে। খায়রুলের মধ্যে ডিভোর্স দিয়ে চলে গেল, এইটার এই অবস্থা। একমাত্র নিয়াজে একটা সঠিক পছন্দ করছিল, সেটারও তো নানান ঝামেলা। বাবারে, ও বাবা বাবা বাবা, দেখি 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 দেখি। না না, ঠিক আছে, সমস্যা নেই, ওষুধ খেয়েছি তো ঠিক হয়ে যাবে। আরে বাবা, গ্যাসের সমস্যা আমার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবা, ঠিক আছে। ঠিক আছে আন্টি, আপনি থাকেন, আমি এখন চাই। ও বাবা, একটু পানি খাবি? একটু পানি। ওই নেওয়াজ ভাইয়ের, হ্যাঁ ওদিকে যাও, ওদিকে মনোযোগ দাও। তোমার তো এত কিছুর পরে তো না না, নেওয়াজ নেওয়ার দরকার ছিল না তো, খায়রুল গুলো দরকার ছিল না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বৌমা, ও বৌমা, সেই কখন ধরে গলা ফাটায় ডাকতেছি, কারোর কোনো খোঁজ খবর নাই। এই বাড়িতে যে আমি একটা মানুষ আছি এটা মনেই করে না। বাড়িতে কত কিছু হয়ে যাইতেছে, কেউ আমার জানানোর প্রয়োজন মনে করে না। বৌমা, ও বৌমা। জি আম্মা। আমাকে ডাকছেন আম্মা? না, ডাকতেছি আল্লাহরে, আমারও যেন আল্লাহ তুল্য হয়ে যায়। আম্মা, কি হয়েছে হঠাৎ আপনার? বলেন। কিচ্ছু আমি কখন ধরে গলা ফাটাই রাখতেছি তোমার, আমি কারোর কোনো খোঁজ খবর নাই। কেন? আমি হেনে আসি না, একটু আমার খবর নিবা না তুমি? আমি আসলে একটু ফাইরুলের রুমে গেছিলাম, ওর শরীরটা বেশি ভালো নাই। শরীর খারাপ নাকি মরতে গেছিল? এইসব আপনি কিভাবে জানেন আম্মা? চিল্লা চিল্লি তো আমি শুনছি। কি হয়েছে বলো? না আম্মা, তেমন কিছু না, মানে ফাইরুল একটা মেয়ের চক্করে পড়েছে। সমুদ্র পোলা মেয়ে মেশা চক্র তো পড়বেই। ওরে ডাকো, পানি পড়া খাওয়াই দে। আম্মা কি বলবো, আপনার ছেলেরই তো মতিগতি সুবিধার মনে হচ্ছে না। ওর মতি গতি কবে ঠিক আছে, এখন ক কি হয়েছে? আপনার ছেলে আবার বিয়ে করার চিন্তা ভাবনা করছে, সে আমাকে হুমকি দিচ্ছে। ওরে ডাক দাও, পানি পড়া খাওয়াই দে। আমারে ডাকতে হইব না, এই যে আমি আইসা পড়ছি। বলো, কি বলবো মা? এইসব কি শুনতাছি? কি শুনছো? কি শুনছো সেটা যদি না বলো তাহলে আমি বলবো কি করে? আর শোনো, শোনা কথায় কান দেওয়াটা ঠিক না। সেই ছোটবেলার থেকে এগুলো আমাকে শিখেছো তোমরা। আম্মা, তারে বলে কোনো লাভ নাই, আপনি তারে পানি পড়া দেন। পানি পড়া? পানি পড়া? কিসের পানি পড়া? ঠিকই কইছে বৌমা, নে এই পানি পড়াটা খা। আগে বলবা তো কি জন্য পানি পড়া খাবো? আপনার মাথা গরম, এটা আপনার মাথা ঠান্ডা করার পানি। আমার মাথা গরম? আমার পানি পড়া খাওয়ার দরকার নাই, তুমি পানি পড়া খাও। দেখছেন দেখছেন আম্মা, সে ঠান্ডা মাথায় আর একটা বিয়ে করার চিন্তা ভাবনা করছে। ইকবাল, পানিটা খা। আচ্ছা ঠিক আছে মা, তুমি দিছো, আমি পানি পড়া খাইতেছি, কিন্তু সব বিষয় নিয়ে কি নালিশ করা যায়? আচ্ছা তুমি কও,
আমার কি বিয়ের বয়স আছে? এই একটা বিয়ে করেই তো আমার দুঃখের শেষ নাই, আমি আরেকটা বিয়ে করব? আর তাছাড়া আমার তিনটা পোলা, প্রত্যেকেই বিয়ের বয়স, তাদেরকে বিয়ে না দিয়ে আমি বিয়ে করতে পারি? তাহলে আপনি বললেন যে? বলছি কেন বলছি তুমি যাতে আমারে আর যন্ত্রণা না দাও, আমারে কষ্ট না দাও, সেই জন্য বলছি। ঠিক আছে, তুই পানিটা খা। খাইলাম, আর একটু খাও। শুনো, তুমি যার জন্য এবারে চিন্তায় মরে যেতেছো, তোমার নাতি নেওয়াজ কই গেছিল, আরে সেই জন্য আমি একটা তদন্ত কমিটি করে দিছি। এখন থেকে আমার জিজ্ঞাসা করার দরকার নাই যে উনি আছেন, উনি আহ্বায়ক, ওনার কাছে জিজ্ঞাসা করবা, উনি সব কিছুর উত্তর দিয়ে দিবে। পরা পানি তো খাইছি, তাহলে আমার কিছু করতে হইব? কিচ্ছু করতে হবে না, তুই ঘুমা। কি শান্তি হইছে? হ্যাঁ, শান্তি। আসি। বৌমা, এখন পানিটা তুমি খাও। বৌমা শোনো, আমার পোলাটা ব্যবসা বাণিজ্য, তারপরে রাজনীতি, ওর মাথাটা সবসময় গরম থাকে। তুমি মা একটু ধৈর্য ধর, তুমি কিছু মনে করি না। খাও, পানিটা খাও। আমি যাই না এখন। হাইরুল, তোর দাদি তোকে ডাকতেছে। কেন? কি আশ্চর্য, তোর দাদি তোকে ডাকতে পারে না? ওই বুড়ির কাছে গেলে একটা জিনিস দেয়, সেটা হচ্ছে পানি পোড়া, আর এই পানি পোড়া খেতে আমার ভালো লাগে না। একটা থাপ্পড় দিব। মুরব্বী মানুষ, তোকে যদি খেতে কিছু দেয় কেন খাবি না? আর তাছাড়া তোর না অনেক সমস্যা, ওগুলো খাবি, দেখবি যে তোর সব সমস্যা ঠিক হয়ে গেছে। আচ্ছা মা, আমার কি সমস্যা? তোর কি না কি সমস্যা না, কতগুলো সমস্যা। তারপর কালকে রাতে তুই কান্নাকাটি করলি। আরে সেটা করছে গ্যাসের জন্য, সেটা তো ঠিক হয়ে গেছে। ওই হলো আর কি, তো ডাকছে, তুই যা। ঠিক আছে, যাবো। আচ্ছা শুনো, আমি একটা গরম খবর কালেক্ট করছি। গরম খবর? কি খবর? তদন্তের দায়িত্ব আমাদের দেওয়া হয়েছে না, সেইটা। ও আচ্ছা আচ্ছা, কোনো খবর পেলি? হ্যাঁ। কি খবর? নেওয়াজ ভাই গতকাল এক জায়গায় যায়নি, সে অনেক জায়গায় গেছে। তার মধ্যে একটা খারাপ জায়গা আছে। খারাপ জায়গা মানে? সেটা তোমাকে বলা যাবে না, আগে তার মেডিকেল টেস্ট করতে হবে। ও মা, মেডিকেল টেস্ট কেন? মেডিকেল টেস্ট করতে হবে কারণ তার শরীরের যন্ত্রাংশ ঠিকঠাক আছে কিনা সেটা একটু দেখতে হবে। হায় হায়, এসব কি বলছিস তুই? কি বলছিস কিনা, তুমি আব্বাকে বলো তাড়াতাড়ি ব্যবস্থা নিতে, সেটা এখনই নিক। আচ্ছা আচ্ছা, আমি তোর বাবাকে বলতেছি। আমার ছেলেটার উপর দিয়ে কি যে ঝড় ঝাপটা যাচ্ছে। আচ্ছা আমি আয়, তুই আয়, তোর দাদি রাখতিস। আয় আয়। আরে যাও, আমি পরে যাবো। আরে আয় তুই এক্ষুনি। নে, পানি পড়া একটু খা, তোর মনে যত জ্বালা যন্ত্রণা কষ্ট আছে সব চলে যাইবো, খা। আমার মনে কোনো জ্বালা যন্ত্রণা কিচ্ছু নাই, আর আমি এই পরা পানি খাবো না, আমি এগুলো বিশ্বাসই করি না। আরে তুই কি মনে করছো, কাল রাতে যে তুই কান্নাকাটি করছো আমি কিছু শুনি নাই? আমি জানি না কিছু, আমার বয়স কেমনি এমনি হইছে। নে খা। বয়স তোমার এমনি হয় না, আমি গত রাতে কান্নাকাটি করছি গ্যাস্ট্রিকের ব্যথায়, অন্য কোনো কারণ নাই। আর গ্যাস্ট্রিকের ব্যথা পরা পানিতে যায় না, এটা যে কারণে যায় ওইটা আমি খাইছি, ওষুধ খাইছি আমি। আরে তোর গ্যাস্ট্রিকের ব্যথা না তোর প্রেমের ব্যথা, এইটা আমি বুঝি। আমার বুলু কি আমার কাছে কয় নাই তুই মনে করছো? আমি সব শুনছি। তুই পানিটা খা, দেখবি তোরও শান্তি লাগবে, আর ওই মায়েরও তোর প্রতি ভালো লাগবে। দেখ তোমার বুলুরে আইতে কো, আইতে সবার সামনে এসে বলুক, আমার সামনে এসে বলুক। আরে বুলু এখন কইতে আইব? বুলু পাহাড়ে গেছে না, বুলু আর পোলারে বিয়া করাইছে। হেনে কত কাম, হে থেন আমার হেনে আইতে পারে সবসময়। ওই আই আমার কয়ে দিয়ে যায়, কথা বুঝছোস? নে আমার সাফ সাফ কথা, আমি খাবো না। খা, বাই 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 বাই, খা ভাই ভালো, খা ভাই ভালো, খাও 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 ভাই ভালো, খাও ভাই, খাও খাও, তুমি ভালো খাও, পানি পানি খাও খাও, পুড়ে দিছি পুড়ে দিছি। আল্লাহ,
তুমি আমার বাইরে ভালো রাখো আল্লাহ, আর মনের আশা পূরণ করে দাও আল্লাহ। আল্লাহ করছি, আল্লাহ ভালো করবে ভাই। তুমি একটু খাও, সবটু খা ভাই। তুমি একটু খাও, তাইলে ওই মায়া আমার ঘরে জানাইবো তো, তাহলে তোমার লোকেরা ভালো সম্পর্ক। তুমি একটু খাও, একটু খাও দাদি। আমি চাই যে আমার বউ তোমার অনেক অনেক পছন্দ করুক, তোমার অনেক ভালোবাসো। এমনি আমার পছন্দ করবো তো। হ্যাঁ, তোমার করবো। জামু, এখন তোর কান থাকলে যা ভাই, রাগ হইছে না। এই যে শুনছেন, খবর তো খুবই খারাপ। খারাপ? হ্যাঁ, এই বাড়িতে তো কোনো ভালো খবর আসে না, সবই খারাপ খবর। বলো কি খারাপ খবর? ফাইরুল খবর এনেছে নিয়াজের নিখোঁজের দিনগুলোতে ও অনেক জায়গায় ছিল, তার মধ্যে একটা জায়গা নাকি খুবই ভয়ঙ্কর ছিল। ভয়ঙ্কর? কিসে ভয়ঙ্কর জায়গা? ফাইরুল তো আমাকে সেটা বললো না, বললো যে আমাকে বলা যাবে না। আচ্ছা, তুমি হচ্ছ তদন্ত কমিটির আহ্বায়ক, তোমাকে বলা যাবে না তো কাকে বলা যাবে? আপনি একটু জিজ্ঞেস করে দেখেন না। আমি জিজ্ঞেস করবো কেন? আরে এই সব ঝামেলার থেকে মুক্তি পাওয়ার জন্যই তো আমি তোমাকে আহ্বায়ক বানিয়েছি। হ্যাঁ, তো সেই ঝামেলা আমি আবার 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 জড়াবো? আচ্ছা, ভয়ঙ্কর জায়গাটা কি সেটা তো জানতে হবে না বলেন তো? ও তো আমাকে বলছে না, আমি কি করে ওর কাছ থেকে জোর করে শুনি? আপনি একটু শোনেন না, আপনি শোনেন। আর ও ও ও এটাও বলেছে যে ওর নাকি আবার একটা মেডিকেল টেস্টও করাইতে হবে। মেডিকেল টেস্ট আবার কেন? তা তো আমি জানি না। ডাকো ডাকো, ফাইরুলকে ডাকো। ফাইরুল, ফাইরুল, হ্যাঁ বস। যা বলো তাড়াতাড়ি বলো, পাচ্ছি। ঘুম পাচ্ছে কেন? এই রাতে ঘুমাসনি? ঘুমাইছি আব্বা, ওই যে দাদি একটু আগে জন্য পানি পড়া খাওয়াইছে, এখন জীবনে লাগতেছে। ও, তুইও তাহলে মুক্তি পাস নাই। তোর মা কি কয়? কেন আব্বা, কি ব্যাপারে? তোর ভাইয়ের ব্যাপারে, তোর ভাইয়ের ব্যাপারে। আব্বা কোন ভাই? মেজো ভাই না বড় ভাই? বড় ভাই নেওয়াজ, নেওয়াজ, নেওয়াজ। আশ্চর্য। এই কি হলো, কাঁদছিস কেন? আব্বা, হ্যাঁ, বড় ভাই নাই, বড় ভাই সব শেষ। এই যে আবার আরেকজন কান্না শুরু করলো। কি কি শেষ হলো, কিভাবে শেষ হলো বল? বড় ভাইয়ের যা দেখতেছি আব্বা, বড় ভাইয়ের ভিতরে কিচ্ছু নাই, মানে ছোবরা। বড় ভাইয়ের যা দেখা গেল ছোবরা। শুভ্রা? শুভ্রা মানে কি? ওই যে নারকেলের ছোবরা আছে না, ভিতরে খোলস, কিচ্ছু নাই। নেওয়াজ ভাইয়ের কিডনি, কলিজা, গুর্দা কিচ্ছু। আবার কি শুরু করলে? কেমন কেমন করে বল। ওই যে বড় ভাই যেন গেছে কোথায় কোথায়, সেখান থেকে এগুলো সব রেখে দিচ্ছে। তোরে কে বলছে? আমি খুব দিছি আপনার, আমার গ্রুপ ওরা বিশ্বস্ত সূত্রে জানতে পারছে। কি 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 জানতে পারছি? শোন, আমার এই চুলগুলি বাতাসে পাকে নাই। এইসব ফালতু কথা তোর মাকে বুঝাস, খুব ভালো কথা। আমারে বোঝাতে পারবি? আমার এইসব কথা বলার সাহস তুই করতে থেকে পাস? আমি অভির কাছ থেকে টোটাল খবরটা নিয়েছি, এসব কিচ্ছু হয় নাই। অভি কি বলেছে? অভি বলেছে এসব কিচ্ছু হয়নি। হ্যাঁ, কয়েকটা জায়গায় সে গিয়েছে, কথা সত্যি, কিন্তু এই যে লিভার খুলে নিয়ে যাবে, পেটের ভেতর থেকে কিডনি নিয়ে যাবে, এসব কিছু ঘটে নাই। যদি খুলে নিয়ে না যায় তাইলে পেটের ভিতরে ছিদ্র আসলো কোত্থেকে? আমি নিজে দেখছি। তুই নিজে দেখেছিস? আম্মা, আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তুমি নিজেকে দেখে আসো, যাও। আমি তো মিথ্যা বলিলাম না। শোন শোন, ও এইসব কি বলে, এইসব কি বলে ও? আচ্ছা, ছিদ্র নানান কারণেই হতে পারে। ধর যে কোথাও একটা কেটে গিয়েছিল, ডাক্তাররা ওটাকে জোড়া লাগিয়ে একটা সেলাই দিয়ে দিয়েছে, তার জন্য ছিদ্র হতে পারে।
আচ্ছা একটা মেডিকেল টেস্ট করালেই তো হয়। ও যখন খবর নিয়ে এসেছে তাহলে ওই এটা করাক। আর ফাইরুল, যদি তোর দেওয়া কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হয়, গুজব বলে প্রমাণিত হয়, তাহলে কিন্তু তোর খবর আছে, মনে রাখিস। মানে আমি কিন্তু এই জন্যই তদন্ত কমিটিতে থাকতে চাই নাই। তদন্ত কমিটির একজন সদস্য সচিব হওয়া অবস্থায়ও আমি হুমকি দামকি পাচ্ছি, এটা তো মানে কতটুকু নিরাপদ আমি জানি না। বাবা বাবা শোন শোন, তোর কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না, তুই নিয়ে আজকে নিয়ে যা, ওকে টেস্ট করা আন বাবা। বাবা বাবা প্লিজ, বাবা প্লিজ 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 বাবা। যাই মা যাই। যা শোনা যা। থামো থামো, কেঁদো না। আবার কাঁদে? আপনার তো কোনো চিন্তাই নাই। আমি 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 খবর নিচ্ছি, খবর নিচ্ছি। আব্বা আসবো? আরে আসো আসো আসো। আমার তো 3 ছেলের মধ্যে 2 ছেলেই ব্যাককল। তুমি আমার একমাত্র ভরসা। বলো কি বলবো বলো। আরে আরে হচ্ছেটা কি, চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এ যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাতরে খায় পাতরে